আজকে রজব মাসের 14 তারিখ দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটি শুনছেন মনোযোগ সহকারে নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট গুনাহ মাফের দোয়াটা নবীজি পাঠ করেছিল। এই মন থেকে যদি আপনি শুধুমাত্র 5 বার সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ঘন্টার পর ঘন্টা টিকটক নাটক সিনেমা, যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আপনার চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, যত কথা আপনি গুনাহের এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনের যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমনকি আপনার এই মনে মনে জীবনের যত অন্তরে মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, 100 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ 100 বছরের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আজকে রবিবারের আমলে রজব মাসের 14 তারিখের আমলে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট এই রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব দূর হওয়ার দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেবে। তাহলে অবশ্যই মন থেকে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, অনেকে বলেন হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি কিন্তু দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি বলবো নবীজির শিখানো ছোট্ট একটি মনের আশা
পূরণের দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে। ওই দোয়াটা আপনি পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, আপনার জন্য দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা সব কিছু চাইব, টাকা পয়সা ধন সম্পদ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। আজকে রবিবারের এই শ্রেষ্ঠ আমলটি আপনি করুন, আপনার মনের মধ্যে আল্লাহ প্রশান্তি দিয়ে দিবে। পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো আল্লাহ দূর করে আপনার পরিবার সংসারে শান্তি দিবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকেও আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রজব মাসের 14 তারিখের শ্রেষ্ঠ আমলটি মনোযোগ সহকারে করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলোকে পূরণ করে দেবে। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি মৃত্যুর পূর্বে এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। নবীজি কত ইস্তিগফার গুনাহ মাফের দোয়া জীবনে পাঠ করেছিল, কিন্তু মৃত্যুর পূর্বে অন্যগুলো পাঠ করলেন না। মৃত্যুর পূর্বে এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করলেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করবেন, এখন আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে প্রথমে আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, আমি আর গুনাহ করব না। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। তারপর আপনি দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার এই মন থেকে, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া আসমানে পৌঁছবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করে প্রথমে দুরূদ শরীফ পড়ে না, সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে ব্যক্তি দোয়া করে তার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে, তার দোয়াটা আসমানের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যায়। এই জন্যে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া করার পূর্বে, আমল করার পূর্বে। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার এই ছোট দুরূদ শরীফটি পড়ুন। 5 বার এই ছোট দুরূদ শরীফটি পাঠ করলে কি লাভ হবে শুনুন। 1 নম্বরে আল্লাহ 50টি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে আল্লাহর কাছে। 3 নম্বরে আপনার আমলনামার মধ্যে আল্লাহ 50টি নেকি লিখে দিবে, সওয়াব লিখে দিবে। 4 নম্বরে 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে।
5 নম্বরে আপনার দরুদের সালামটা, হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে সৌদি আরবে পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে। আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট এই দুরূদ শরীফটি পাঠ করুন, 5 বার পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আবারও, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো আল্লাহ গুনাহের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি, মনোযোগ সহকারে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, রিজিকে বরকত দিবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, আপনাদের ঘরের রিজিকের মধ্যে বরকত দিবে, চাকরিতে প্রমোশন হবে, ভালো চাকরি পাবে। আল্লাহ সমস্ত ঋণগুলোকে পরিশোধ করে দেবে। এই দোয়াটি যারাই পড়েছে তাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিক আসা সহজ করে দিয়েছে।
আপনিও পড়ুন, আপনার ঘরের মধ্যেও আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। দোয়াটি পড়ুন, প্রথমে 3 বার পড়ুন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। তারপরে রিজিক পাওয়ার দোয়াটা, ধন সম্পদ পাওয়ার দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে মন থেকে আপনি দোয়াটি পড়ুন। আল্লাহ ধন সম্পদ দিবে, মনের আশা পূরণ করবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। আমার সঙ্গে পড়ুন, মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন, তারপর আমরা মুনাজাত করব আল্লাহর কাছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করব। সর্বশেষ 5 বার দুরূদ শরীফ পড়ুন, তারপর মুনাজাত করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে মুনাজাত করুন প্রাণ খুলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে রজব মাসের 14 তারিখ, ও আল্লাহ, রবিবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা এইমাত্র আমলটি করেছে, ও আল্লাহ, রবিবারের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যের দিকে যাব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ও আল্লাহ রিজকের মধ্যে অনেকের বরকত নাই, অভাব অনটন সব সময় লেগেই থাকে আল্লাহ। আয় আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার রিজিকের মধ্যে বরকত দাও, ধন সম্পদ দাও। আয় আল্লাহ ঘরের যারা চাকরি করে, আমাদের ছেলে সন্তান নায়নাত কর, মহিলা মা বোনদের হাজবেন্ড, আল্লাহ সবার রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত দাও, সবার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো, বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি উদ্ধার কইরো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, যারা অভাবের মধ্যে আছে অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। মনের যার যেই নেক আশা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, তাদের সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন যারা অনলাইন মাদ্রাসা থেকে আমলগুলো করছে আল্লাহ তারা তো এক হিসাবে মাদ্রাসার ছাত্র ছাত্রী, কারণ অনলাইন প্ল্যাটফর্ম এখন আল্লাহ চলছে, এর মাধ্যমে দিন শিখছে। ও আল্লাহ এর মাধ্যমে তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো করছে আল্লাহ, প্রতি মাসের আমলগুলো সপ্তাহের আমলগুলো করছে। ও আল্লাহ তাদের সকলকে যারা আমলগুলো করে ছাত্র ছাত্রী হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমলগুলো করে যাতে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, আঙ্কেল আন্টি যারা হাত উঠিয়েছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ যারা এই আমলগুলো প্রতিদিন করছে আল্লাহ মনের মধ্যে প্রশান্তি পাচ্ছে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে কষ্ট করে আমিন লিখে যাবেন, যারা আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি অতি দ্রুত মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।